এই প্রথম আমি মাঠটা আলু তুলতে গিয়ে বেশ বড় পরিমাণের একটি আলু কেটে ফেলি। তো এবছর আমি প্রথম মাঠটা আলু বস্তার মধ্যে রোপণ করে দেখবো ফলন কিরকম হয়। তার জন্য প্রথম অবস্থায় একটি বস্তায় সিলেক্ট করি। তো প্রথমে দেশি মুরগির বীজটা, ছোলার ছাই এবং মাটি মিক্স করে ফেলি। এরপর যে আলুগুলো রোপণ করবো এগুলো বস্তার মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিই এবং উপরে আরো মাটি দিয়ে দিই। এরপর এদিকে নিচে দেখতেছি গত বছরের লাগানো একটি আলুর গর্ত, এখনো আলুগুলো তোলা হয় নাই। তো এগুলো তুলতে গিয়ে দেখলাম মাশাল্লাহ আলুগুলোর সাইজ অনেক বড় বড় হয়েছে। তো গর্ত থেকে এক এক করে আলুগুলো তোলার পর সর্বশেষ দেখেন প্রায় 8 থেকে 10 কেজির মতো আলুগুলো হবে। তো এরপর এই গর্তটা আরো বড় সাইজের করে এটার মধ্যেও নতুন ভাবে আলু রোপণ করে দিই। আর এই আলুগুলো গরুর মাংস এবং মাছের সাথে রান্না করলে বেশ সুস্বাদু হয়। আমাদের চট্টগ্রামের ভাষায় এই আলুগুলোকে মাইট্টা আলু বলে, আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে এই আলুগুলোকে এক এক নামে ডাকা হয়। আলুগুলো রোপণের 80 থেকে 120 দিনের মধ্যে তোলার জন্য উপযুক্ত হয়ে যায়। তো আমার লাগানো এই আলুগুলো তোলার সময় ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ফলনটা কিরকম হয়েছে। তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।